একজন কৃষক তার পেয়ারা বাগানে বসবাস করতেন। পাশেই একটি কবুতর থাকত। কবুতরটি মা হতে চলেছিল, তাই বর্ষার আগেই সে একটা নিরাপদ বাসা খুঁজতে শুরু করে। কিন্তু এবার বর্ষা অকালেই এসে পড়ে। কৃষকও বর্ষার আগেই নিজের ঘর তৈরি করতে পারেনি। তখন কবুতরটি কৃষকের কাছে সাহায্য চায়, কিন্তু কৃষকের ঘরও কবুতরের জন্য নিরাপদ ছিল না। তাই কৃষক ও কবুতর মিলে বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয় খুঁজতে বের হয়। কবুতরটি তখন পেটের যন্ত্রণায় আর চলতে পারছিল না। ঠিক তখনই কৃষকের চোখে একটি ঘর পড়ে এবং সে কবুতরকে সেখানে নিয়ে যায়। বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। সেই রাতেই কবুতর ডিম পাড়ে এবং কয়েকদিনের মধ্যে সেই ডিম থেকে বাচ্চারা বেরিয়ে আসে। কিন্তু তখন কৃষক হঠাৎ করে কাঁদতে শুরু করে। তারপর চাষি আম গাছ থেকে আম পাড়ে, তারপর সেগুলো বাড়িতে নিয়ে আসে। চাষি যখন পানি খাওয়ার জন্য ঘরের মাটির কলসিতে মটকা দেখে, তখন দেখে কলসিটি খালি। এরপর সে কলসি নিয়ে পানি আনতে বের হয়। পথে যেতে যেতে সে কিছু কবুতরকে দেখে, যারা ক্ষুধা ও তৃষ্ণায় মরে যাচ্ছে। চাষি সিদ্ধান্ত নেয় কবুতরগুলোকে বাঁচাবে। সে বাজার থেকে একটি পানির পাম্প কিনে আনে এবং মাটিতে সেটি বসিয়ে দেয়। পাম্প থেকে প্রচুর পানি বের হতে থাকে এবং সব কবুতর পানি খায়। এরপর চাষি কবুতরদের আম খেতে দেয়। কবুতররা আনন্দের সঙ্গে আম খায়। কিন্তু তখন চাষি কাঁদতে শুরু করে। একজন কৃষক কেক দেখেই না ভেবে খেতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে তাতে থাকা তেলাপোকাও খেয়ে ফেলে। এরপর কৃষকের পেট ব্যথা শুরু হয় এবং সেই তেলাপোকাগুলো কৃষকের পেট ফাটিয়ে বেরিয়ে আসতে শুরু করে। একটি কবুতর কৃষকের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে একটি বানরের কাছে পৌঁছায়। কবুতরটি বানরকে সব কথা বলে। তখন বানর কবুতরকে একটা ওষুধ দেয়। কবুতর সেই ওষুধ কৃষককে দেয় এবং কৃষক সেটি নিজের পেটে মেখে নেয়। এরপর একজন ছেলে খিদের জ্বালায় গাছের নিচে বসে কাঁদছিল। এই দেখে একজন বয়স্ক লোক তার কাছে এসে বসে তাকে জিজ্ঞেস করল, কিসের জন্য কাঁদছো খোকা? ছেলেটি বলল, আমার খুব খিদে পেয়েছে। বুড়ো লোকটি তাকে নিয়ে তার বাড়ি গেল। নিয়ে গিয়ে তাকে ভাত খেতে দিল। ভাত খেয়ে ছেলেটি অনেক খুশি হল। একজন দরিদ্র কৃষক রোজ ভোরে মাঠে যায়, মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করে। খরা বা অতিবৃষ্টিতে ফসল নষ্ট হলে তার চোখে জল নামে, কিন্তু থেমে যায় না। সবার খাবার জোগায়, অথচ নিজের পরিবারের পাতে অনেক সময় ঠিকমতো ভাত জোটে না। ধার করে বীজ কেনে, ঋণ শোধে জীবন কেটে যায়। তবু সে স্বপ্ন দেখে ভবিষ্যতে তার সন্তান শহরে পড়বে, সুখে থাকবে। এভাবেই এক কৃষকের জীবন চলে, কষ্টে কিন্তু ভালোবাসায় ভরা।